ডানলপে আইনজীবীর বাড়িতে আগুন লাগানো হলো। সেই আগুন যারা লাগালো তাদের মধ্যে একজন 70% পুড়ে গেল। আর ডানলপে আইনজীবীর বাড়িতে আগুন লাগানোর পেছনে আত্মহত্যার যোগসূত্র। রবিবার গভীর রাত, আচমকা ফাঁকা ফ্ল্যাটে আগুন। উত্তর 24 পরগনার ডানলপে জোর শোরগোল। সিসি ক্যামেরার ফুটেজে হামলাকারীকে চিহ্নিত করা গিয়েছে। এই ব্যক্তির নাম খাজান সিং। অভিযোগ, আরো দুজনকে নিয়ে আইনজীবী বিক্রম সিং এর ফ্ল্যাটে আগুন লাগায় এই খাজান সিং। আগুন লাগাতে গিয়ে সেও জখম হয়, তারপরেও কোনো রকমে পালায়। রবিবার রাতে আইনজীবী ফ্ল্যাটে ছিলেন না, তিনিও তার পরিবার বেঁচে গিয়েছেন, কিন্তু ঘরের অনেক কিছুই পুড়ে ছাই। আমি ফোন পেয়েছি তোমার বাড়িতে ডানলপে আগুন লেগে গেছে। তখন আমি এসে দেখেছি আগুন জ্বলছে। আমার ভাবি, আমার ভতিজা বারবার বলছে খাজান সিং। ওরা ওকে দেখতে পেরেছে, ওর ফেসটা। আগুনে জখম খাজান সিংকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এই খাজান সিং একজন আইনজীবীর বাড়িতে আগুন লাগাতে গেল কেন? খাজান সিং ডানলপে কোনো কেসে হতে পারে, সে মধ্যে ওর চলছে, তার বিরোধ করছে। দাদার অ্যাডভোকেট আছে, অনেক কেস আছে ওর কাছে, হতে পারে এরও কোনো দেখছে না কিছু আছে, সেভাবে ও টার্গেট করেছে। এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে উঠে আসছে মাস 2 আগের ঘটনা। গত বছরের ডিসেম্বরে ডানলপের কাছে বড়নগরে এক বেসরকারি স্কুলের শিক্ষিকা আত্মঘাতী হন। স্কুল কর্তৃপক্ষ এবং স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের তালিকায় খাজান সিং এরও নাম ছিল। তখন খাজান সিং স্কুল পরিচালন সমিতির সদস্য। আত্মঘাতী শিক্ষিকার পরিবারের হয়ে সওয়াল করছেন আইনজীবী বিক্রম। এই কারণেই তার বাড়িতে অভিযুক্তের হামলা বলে দাবি। যেহেতু আমি ওনার আগেনস্টে যত মামলা করছে, ওরা 144 করছে, আমি স্টে করে দিচ্ছি। আচ্ছা, একজন টিচার মারা গেলেন, ওর মধ্যে অ্যাকিউজড আছে, ও বেল ফাইল করলো, আমি বেল অবজেকশন করলাম, যা ওরা বেল পেয়ে গেছে। মেবি এটা এই রিজনটা হতে পারে। এরপরে কিচ্ছু আমার ওর সাথে কোনো নেই। হ্যাঁ, কথাবার্তা হয়, হ্যাঁ হ্যালো আছে, আমার পাশে একটা দুটো বাড়ি ছেড়ে থাকে উনি। এই জায়গা থেকে অবজেকশন করে আমার বাড়িতে আগুন লাগাতে দিয়েছিল। আইনজীবীর বাড়িতে আগুন লাগানোর ঘটনার তদন্ত শুরু করেছে বড়নগর থানা। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।